নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো খেজুর গুড়ের পায়েস। শীতকাল বলে কথা, খেজুর গুড়ের পায়েস ছাড়া কি আর চলে বলুন? তার জন্য আমি নিয়েছি 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, তার সাথে নিয়েছি 250 গ্রাম খেজুর গুড়ের পাটালি, আর নিয়েছি গুঁড়ো দুধ 50 গ্রাম। গোবিন্দভোগ চালটা আমি 1 চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমি শুকনো চালই নিয়েছি, আপনারা চাইলে চালটা ভালো করে ধুয়ে নিতে পারেন, এতে কোনো স্বাদের পার্থক্য আসবে না। অন্যদিকে আমি একটা কড়াইয়ে 1.5 লিটার মতো দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা একটু ঘন করেও নিয়েছি। এই সময় আমি ঘি মাখানো চালটা দুধের মধ্যে দিয়ে দেব। আর দুধে দিয়ে ভালো করে দুধে আর চালে মিশিয়ে নেব। না মেশালে চালটা দলা পাকিয়ে যেতে পারে। এরপর আমি সেদ্ধ হওয়া অবধি ভালো করে আরও ফুটিয়ে নেব। তার সাথে সাথে দুধটাও ঘন হয়ে আসবে। এই পায়েস আমাদের বাংলার একটা বিশেষ পদ, তাই না বলুন? জন্মদিন বা ভালোবাসার দিন বা অন্য কোনো শুভ দিন এই পায়েস ছাড়া বোধহয় আমাদের চলে না। আর যদি সেটা হয় মায়ের হাতের পায়েস, তাহলে তার ব্যাপারটাই আলাদা হয়ে যায়। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, 70% মতো কুকও হয়ে গেছে। এখন আমি 1 চুটকি লবণ আর গুঁড়ো দুধটা জলে গুলে চালের পায়েসের সাথে মিশিয়ে নেব। এখন দেখুন আমি ভালো করে ফুটিয়ে পায়েসটা একদম রেডি করে ফেলেছি। দুধটাকে খুব ঘন করে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলাটা পুরোপুরি অফ করে দিয়েছি। এখন আমি খেজুরের গুড়গুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই কারণে যাতে দুধটা ফেটে না যায়। দেখেছেন দুধটা মেশাতে মেশাতে অনেকটা পাতলা হয়ে গেছে দুধটা। এই কারণেই আমি আরো আগে ভালো করে ঘন করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেছে পায়েস। বলুন তো কেমন লাগছে? এরকম এক বাটি পায়েস আর যদি হয় মায়ের হাতে, তাহলে তো তার কথাই আলাদা হয়ে যায়, তাই না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।